এটা গৌরচন্দ্রিকা হয়ে গেল। এরপরে আমরা শ্রীধাম বৃন্দাবনের যারা গিয়েছেন মানসী গঙ্গার তটে এক সিদ্ধ বাবার সমাধি আছে, সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ। চার সিদ্ধ বাবার ভিতরে একজন অন্যতম সিদ্ধ বাবা। এই সিদ্ধ বাবার লেখা একটি পদ, রাধারানীকে লক্ষ্য করে এই পদটা উনি রচনা করেছিলেন। যে রাধা অনুগত জীবন যাদের, রাধা কিঙ্করী যারা, রাধাচরণের দাসী যারা, যাদের রাধা দাস্য অভিমান হৃদয়ে জাগ্রত হয়েছে, জগতের সমস্ত অভিমান ভুলে গিয়ে সেই ধরনের সাধকগণ কিরকম ভাবে কি ভাষায় রাধারানীর কাছে, রাধারানীর চরণ দর্শনের লালসা নিয়ে ব্রজ বৃন্দাবন ধামে পড়ে থাকেন এবং সাধন ভজন করেন, এই সিদ্ধ হওয়ার এই পদের ভিতরে সেই সকল প্রেমময় আরতি উৎকণ্ঠা ব্যক্ত হয়েছে। আমরা সেটা শ্রবণ করার, আস্বাদন করার চেষ্টা করি। হাহা বৃন্দাবনেশ্বরী, হাহা বৃন্দাবনেশ্বরী, হাহা বৃন্দাবনেশ্বরী, হাহা বৃন্দাবনেশ্বরী, আর তোমারই চরণের নূরের ধ্বনি, তোমারই চরণের নূরের ধ্বনি, শুনিব কি শ্রুতি ভরি, রাধে শুনিব কি শ্রুতি ভরি, শুনিব কি শ্রুতি ভরি, শুনিব বলি হেন সুদিন আমার কবে হবে, হেন সুদিন আমার কবে হবে, তোমার শ্রীচরণের নুপুরের ধ্বনি শুনিব, হেন সুদিন আমার কবে হবে, চরণে নুপুরের ধ্বনি শুনিব, হেন সুদিন আমার কবে হবে, শ্রীচরণ নুপুরের ধ্বনি শুনিব, এই কৃপা করো রে হে বৃন্দাবনেশ্বরী রাধে, এই কৃপা করো রে হে বৃন্দাবনেশ্বরী রাধে। তারপরে বলছেন ছত্র কমল বলয় কুণ্ডল বেদি শঙ্খ চন্দ্র বল্লী, আর ছত্র কমল শ্রী রাধে, শ্রী রাধারানী গোবিন্দের চরণের যেরকম চরণ তলে যেরকম অনেক দিব্য দিব্য চিহ্ন থাকে, শঙ্খ চক্র গদা পদ্ম এই ধরনের বিভিন্ন বিভিন্ন দিব্য, বলছেন চন্দ্র সূর্য এই সকল গোবিন্দের চরণের তলে বিভিন্ন দিব্য চিহ্ন আছে, সেই রকম রাধারানীর চরণেও কিন্তু সেই দিব্য চিহ্ন আছে। তো এখানে বলছেন কি কি চিহ্ন আছে। বলে ছত্র কমল বলয় কুণ্ডল বেদি শঙ্খ চন্দ্র বল্লী, আর ছত্র কমল বলয় কুণ্ডল বেদি শঙ্খ চন্দ্র বল্লী, আর যব শক্তি গদা
সনাতনী সিদ্ধ ভজন সিদ্ধ ছিলেন, রাধারানী কৃপা পাত্র ছিলেন। শ্রী রাধারানীর সেই ভাবে বিভোর হয়ে যখন শ্রী রাধারানীর দর্শন পাচ্ছেন, হৃদয়ে রাধারানীর দর্শন পেয়েই কিন্তু এই ভজনগুলো লিখছেন, পদগুলো লিখেছেন। তাই বলছেন তারপরে কি হবে, তোমার চরণের যে দিব্য গন্ধ, সেই গন্ধ আস্বাদন করে আঘ্রাণ করে আমি পাগল পারা হয়ে যাব। তাই বলছেন চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উন্মত্ত। আমি চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উন্মত্ত। চরণ যুগল হৃদয়ে ধরিয়া দুরাবতা ভীত চিত। আর চরণ যুগল হৃদয়ে ধরিয়া দুরাবতা ভীত চিত। আমি জুরাবতা ভীত চিত, রাধে জুরাবতা ভীত চিত। বলি হেন ভাগ্য আমার কবে হবে, হেন ভাগ্য কবে হবে। তোমার চরণ যুগল হৃদয় ধরিব, হেন ভাগ্য আমার কবে হবে। চরণ যুগল হৃদয় ধরিব, হেন ভাগ্য আমার কবে হবে। তোমার চরণ যুগল হৃদয় ধরিব, হৃদয় ধরে তাপিতিয়া শীতল করিব। চরণ যুগল হৃদয় ধরিব, তাপিতিয়া শীতল করিব। তাপিতিয়া শীতল করিব। ভাগ্য আমার কবে হবে, হেন ভাগ্য আমার কবে হবে। জুড়াবো তাপিত চিত, রাধে জুড়াবো তাপিত চিত। জুড়াবো তাপিত চিত। তারপর কি বলছেন, আর সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধুয়াবো ধীরে। তারপরে বলছেন আমি খুব সুগন্ধির যুক্ত জলের দ্বারা আমি তোমার সেই চরণ ধোয়াবো। এরকম ভাগ্য আমার কবে হবে রাধে। তাই বল সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধুয়াবো ধীরে। রাধে সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধুয়াবো ধীরে। বলছেন ধীরে কেন, বলছেন কোমল হইতেও সুকোমল। আপনারা অনেকে পদ্ম ফুল দেখেছেন, হাতে স্পর্শ করেছেন। বলছেন সে পদ্ম ফুল কত নরম, তার থেকে কোটি গুণে রাধারানীর চরণ আরো কোমল অর্থাৎ নরম। তাই অতি ধীরে ধীরে যাতে রাধারানীর চরণে যাতে কষ্ট না হয়, সেই জন্য উনি এইভাবে বলছেন যে সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধুয়াবো ধীরে। রাধে সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধুয়াবো ধীরে। তারপর সচরণ অমৃত পান করি কবে, সচরণ অমৃত পান করি কবে। হাসিব আনন্দ নীরে, রাধে ভাসিব আনন্দ নীরে। রাধে ভাসিব আনন্দ নীরে, রাধে ভাসিব আনন্দ তারপরে বললেন হে রাধে আমার অন্তিম ইচ্ছা কি জানো। তারপর রাধে রাধে বলি তুয়া নামা বলি ডাকিব কি উচ্চ স্বরে। রাধে 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 বলি তুয়া নামা বলি ডাকিব কি উচ্চ স্বরে। তারপরে বলছেন দেখেন কি শেষ ইচ্ছা,
নামেরও সহিত ওহে অপার করুণাময়ী রাধে ওহে বৃন্দাবনেশ্বরী রাধে তোমার চরণ যুগলে এই প্রার্থনা তোমার ভজন সাধন করিতে করিতে যেদিন এই দেহ পতন হইবার সময় আসিবে সেদিন তোমার রাধে রাধে নাম আমার মুখে থাকে আর এই প্রাণবায়ু যেন নির্গত হয় তোমার নাম লইয়া যেন এই দেহ ত্যাগ করিতে পারি আর কিছু চাই না শ্রী রাধে এই নামেরও সহিত এমর পরাণ নামেরও সহিত নামেরও সহিত এমর পরাণ নামেরও সহিত যাবে তুয়া পদ তলে রাধে যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে রাধে যাবে তুয়া পদ তলে রাধে 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 বলে রাধে তোমার চরণে যাব চলে রাধে 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 বলে তোমার চরণে যাব চলে তোমার নাম যেন লইতে পারি নাম যেন লইতে পারি যেদিন আমার এ প্রাণ যাবে তোমার নাম যেন লইতে পারি যেদিন আমার এ প্রাণ যাবে যেদিন আমার এ প্রাণ যাবে আমি কিছু চাই না রাধে নাম লয়ে যেন মরতে পারি নাম লয়ে যেন মরতে পারি আর কিছু চাই না রাধে নাম লয়ে যেন মরতে পারি রাধে রাধে বলে যাব চলে রাধে রাধে যাব চলে নামেরও সহিত এমর পরাণ নামেরও সহিত এমর পরাণ যাবে তুয়া পদ তলে রাধে যাবে তারপর বাবাজি মহারাজ কৃষ্ণদাস সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ আরেকটি প্রার্থনা করছেন যে রাধে আমার বাস এই বৃন্দাবন ধামে কোথায় হয় আমার বাস যেন এই গিরিরাজ তটে উনি তো গিরিরাজ মানসী গঙ্গা গিরিরাজ গোবর্ধনের তটে অবস্থিত আপনারা সবাই জানেন উনি জীবনভর ওই গিরিরাজ তলাটিতে বাস করেছেন এবং রাধারানীর কাছে এই প্রার্থনা করছেন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন আপনারা জানেন যে স্বর্গ মর্তে পাতালে যেখানে যে পর্বত থাকুক না কেন গিরিরাজ গোবর্ধন তার চেয়ে শ্রেষ্ঠ পর্বত কোথাও নেই তাই বলেছেন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন শৈলেন্দ্র বলতে পাহাড় এবং মুকুটমণি বলতে পাহাড়ের মুকুটমণি অর্থাৎ শ্রেষ্ঠ পাহাড় বা পর্বত তাই বলেছেন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটেতে নিবাস করি অর্থাৎ সেই গিরিরাজ তটে যেন আমার নিবাস হয় বাস হয়